ক্লাস 9-এর নতুন কারিকুলামের শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে লার্নিং উইথ প্রিয়ার পক্ষ থেকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনা। আমাদের আজকের টপিক হচ্ছে তোমাদের ইউনিট 2-এর 2.1.2 লেসন। তো আমি আলোচনায় যাওয়ার আগে তোমাদেরকে ইনস্ট্রাকশনটা একটু পড়ে শোনাচ্ছি। আস্ক অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইন পেয়ার্স, অর্থাৎ জোড়ায় জোড়ায় তোমরা কী করবে, নিচের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলি আলোচনা করবে বা একজন আরেকজনকে জিজ্ঞেস করবে, আরেকজন উত্তর দিবে, এরকম। ফলোয়িং মানে হচ্ছে নিচের, আর ফেয়ার মানে হচ্ছে জোড়া। দেন শেয়ার ইউর রেসপন্সেস উইথ দ্য ক্লাসেস, তারপর কী করবে, শ্রেণীতে তোমাদের এই উত্তরগুলো শেয়ার করবে। তো তোমাদেরকে এখানে 5টা কোয়েশ্চেন দিয়েছে। এই কোয়েশ্চেনগুলো তোমরা কীভাবে আনসার করবে সেটাই আমি তোমাদেরকে আজকের ভিডিওতে দেখাবো। তো আমি প্রথমে কোশ্চেনগুলো একটু তোমাদেরকে ক্লিয়ার করে নিচ্ছি। প্রথম কোশ্চেনটা হচ্ছে, ডু ইউ লাভ নেচার? নেচার মানে হচ্ছে প্রকৃতি। তুমি কি প্রকৃতি ভালোবাসো? তো আমরা তো বেসিক্যালি সবাই প্রকৃতি পছন্দ করি বা ভালোবাসি, তো সেটা তোমরা লিখবে ইয়াস আই লাভ নেচার ভেরি মাচ। আমি একটু পরে হচ্ছে তোমাদেরকে আনসারটা সহ ছবিটা শেয়ার করো যে তোমরা কিভাবে লিখবে। তো আমি প্রথমে শুধুমাত্র একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি। তারপর দেখো বিতে কি লিখবে। বিতে কি কোশ্চেন দেওয়া আছে, হ্যাভ ইউ রিড এনি পোয়েম অর নেচার? মানে প্রকৃতির উপরে তুমি কোনো কবিতা পড়েছো কি, বা প্রকৃতি সম্পর্কিত কোনো কবিতা তুমি কি পড়েছো? এরপর সিতে দিয়েছে, হাউ ডাজ দ্য পয়েট ডিপিক্ট নেচার ইন দ্য পোয়েম? অর্থাৎ তুমি যে কবিতাটা পড়েছো সেই কবিতায় কবি প্রকৃতিকে কিভাবে বর্ণনা করেছেন। ডিপিক্ট মানে হচ্ছে বর্ণনা। এরপর দেখো ডিতে রয়েছে, ডাজ হি ইউজেস এনি লিটারালি এলিমেন্টস লাইক রাইমিং স্কিম, ইমেজেস অর ম্যাটাফোর্স টু ডেসক্রাইব নেচার? লিটারালি এলিমেন্টস মানে হচ্ছে সাহিত্যিক, এলিমেন্টস মানে হচ্ছে উপাদান। সো লিটারালি এলিমেন্টস মানে হচ্ছে সাহিত্যিক উপাদান। রাইমিং স্কিম মানে হচ্ছে ছন্দগত মিল। এখন ছন্দগত মিলটা কী জিনিস সেটা একটু বুঝো। ছন্দগত মিল মানে হচ্ছে একটা কবিতার ধরো প্রথম লাইনের শেষ শব্দটার সাথে পরের লাইনের শেষ শব্দের যে উচ্চারণগত একটা মিল খুঁজে পাই আমরা, সেটাকে বলা হয় রাইমিং স্কিম। তো আমি একটা যদি উদাহরণ দিই তাহলে খুব সহজে তোমরা বুঝতে পারবে। দেখো, আমরা ছোটোবেলায় কবিতা পড়েছি, তাই না? ছড়া পড়েছি অনেক। তাই 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 মামার বাড়ি যাই। তো আমাদের প্রথম লাইনটা হচ্ছে তাই তাই এবং তাই, তাই না? তাই তাই তাই, আর পরের লাইনটা আমরা বলছি মামার বাড়ি যাই। এই যে তাই শব্দটার সাথে পরের লাইনে যাই শব্দটার উচ্চারণগত যে মিলটা রয়েছে সেটাকে বলা হচ্ছে রাইমিং স্কিম। তো ইংরেজিতে তোমরা পড়েছো যে টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, তাই না? তারপর পড়েছো হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর। তাহলে দেখো, স্টার এবং আর এই দুটার উচ্চারণের যে একটা মিল রয়েছে সেটাই হচ্ছে তোমার রাইমিং স্কিম। আচ্ছা, এরপর হচ্ছে ইমেজ। ইমেজ মানে হচ্ছে ছবি, অর্থাৎ যে ছবিটা বা ওই বর্ণনাটা শুনে তোমার মনের ভিতর একটা কল্পনা তৈরি হবে, একটা ছবি তুমি কল্পনা করতে পারবে, এটা তোমার কাছে একবার জীবন্ত মনে হবে, সেটাকে বলা হচ্ছে ইমেজ। এরপর হচ্ছে ম্যাটাফর। ম্যাটাফরের বাংলা অর্থ হচ্ছে রূপক। রূপক জিনিসটা আসলে কি সেটা একটু দেখি। রূপক মানে হচ্ছে তুমি কোনো একটা কিছুকে এমন একটা জিনিসের সাথে তুলনা করছো যেটা হচ্ছে সমগুণ সম্পন্ন। মানে ধরো আমাদের যে উসাইন বোল্টের কথা আমরা সবাই জানি, উসাইন বোল্ট হচ্ছে পৃথিবীর দ্রুততম মানব। তো মানব জাতির মধ্যে উসাইন বোল্টকে আমরা বলছি হচ্ছে সবচেয়ে দ্রুতগামী, তাই না? তো এরকম বনের ভিতর যে চিতা পশুটা রয়েছে সে হচ্ছে সব পশুদের মধ্যে সবচেয়ে বেশি দ্রুত দৌড়াতে পারে। তো এখন আমি উসাইন বোল্টকে তুলনা করলাম চিতার সাথে, যে উসাইন বোল্ট হচ্ছে একটা চিতা। মানে কি, মানেটা হচ্ছে উসাইন বোল্ট যেরকম দ্রুত দৌড়ায়, বনের চিতাটাও ঠিক এরকম দ্রুত দৌড়ায়। তো এই যে উসাইন বোল্টের সাথে চিতার যে তুলনাটা আমি করেছি সেটাকে বলা হচ্ছে ম্যাটাফর বা রূপক। তো ম্যাটাফর আর সিমিলি খুব কাছাকাছি, সমস্যা শুধু একটুখানি পার্থক্য রয়েছে। সিমিলিতে আমরা লাইক অ্যাজ এই শব্দগুলো ব্যবহার করি, যে হি ইজ লাইক অ্যাজ চিতা, সে হচ্ছে চিতার মতো। আর ম্যাটাফরে লাইক বা তারপর হচ্ছে অ্যাজ এগুলো ইউজ করা হয় না। তো এখন তোমার প্রশ্নটা দাঁড়াচ্ছে হচ্ছে যে কবি কি বা তিনি কি এখানে এমন কোনো সাহিত্যিক উপাদান ব্যবহার করেছেন, যেমন কি রাইমিং স্কিম বা ছন্দগত মিল, তারপর ছবি বা রূপক? অর্থাৎ এই কবিতাটা বর্ণনা করার জন্য কবি কি রাইমিং ছন্দ
ছবি বা রূপকের মতো কোনো সাহিত্যিক উপাদান ব্যবহার করেছেন? এই প্রশ্নটা তোমার কাছে জানতে চেয়েছে। এরপর ইতে রয়েছে কি, ডু ইউ থিঙ্ক দ্য ইউজ অফ লিটারারি এলিমেন্টস মেক দ্য পয়েম ইন্টারেস্টিং? ইন্টারেস্টিং মানে হচ্ছে মজাদার বা আনন্দদায়ক। তো তুমি কি মনে করো যে এই যে সাহিত্যিক যে উপাদানগুলো রয়েছে এগুলো ব্যবহার করার কারণে কবিতাটা তোমাদের কাছে আকর্ষণীয় মনে হচ্ছে? তো এখন আমি একটু তোমাদের দেখাবো কিভাবে তোমরা আনসারটা করবে। তো এখন একটু দেখো যে এই নাম্বারে তোমাকে যে প্রশ্নটা দিয়েছে, এই নাম্বারে বলেছে কি, ডু ইউ, আমি একটু মার্ক আপ করে নিই। ওকে, এখানে বলেছে দেখো, ডু ইউ লাভ নেচার? তুমি কি প্রকৃতি ভালোবাসো? তাহলে আমার আনসারটা হবে কি, আমার আনসারটা হবে ইয়েস, আই লাভ নেচার ভেরি মাচ। হ্যাঁ, আমি প্রকৃতি খুব ভালোবাসি। এবার দেখো বিতে দিয়েছে কি, বি নাম্বারে রয়েছে তোমার, হ্যাভ ইউ এভার, আচ্ছা, হ্যাভ ইউ রিড এনি পয়েম অর নেচার? তুমি কি প্রকৃতির উপর কোনো কবিতা পড়েছো? তাহলে তোমার আনসারটা হবে এরকম, ইয়েস, আই হ্যাভ রেড মেনি পয়েমস অন নেচার সাচ অ্যাজ আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ দ্য ক্লাউড। মানে হচ্ছে আমি প্রকৃতির উপর, হ্যাঁ, আমি কবিতা পড়েছি, এবং তুমি যে কবিতাটা পড়েছো সেই কবিতাটার নামটা দিয়ে দিলে। তো আমি তোমাদের ক্লাস 8-এর একটা কবিতার নাম দিয়েছি যে আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ দ্য ক্লাউড। এরপর দেখো সি নাম্বারে কি লিখবে। সি নাম্বারে বলেছে, হাউ ডাজ দ্য পয়েট ডিপিক্ট দ্য নেচার ইন দ্য পয়েম? কবি এই কবিতায় কিভাবে প্রকৃতির বর্ণনা করেছেন? তাহলে তুমি আনসারটা লিখতে পারো এরকম যে দ্য পয়েট ডিপিক্টস দ্য নেচার ভিভিডলি অ্যান্ড বিউটিফুলি। কবি কিভাবে বর্ণনা করেছেন? কবি হচ্ছে খুব সুন্দর করে এবং স্পষ্ট করে বা জীবন্তভাবে প্রকৃতির বর্ণনা করেছেন। এরপর আমি চলে যাচ্ছি হচ্ছে তোমাদের ডি নাম্বারে। ডিএ কি বলেছে দেখো, ডাজ হি ইউজ এনি লিটারারি এলিমেন্টস লাইক রাইমিং স্কিম, ইমেজেস আর ম্যাটাফর টু ডেসক্রাইব নেচার? মানে প্রকৃতির বর্ণনার জন্য কবি কি ছন্দ, ছবি বা রূপক এই ধরনের কোনো সাহিত্যিক উপাদান ব্যবহার করেছেন? তো কবি এখানে করেছেন, সেজন্য তুমি লিখবে হচ্ছে ইয়েস। হ্যাঁ, হি ইউজেস মেনি লিটারারি এলিমেন্টস ইন হিজ পয়েমস। তো আমার যেহেতু স্পেস নেই সেজন্য আমি লিখতে পারিনি। তো চাইলে তোমরা এখানেও ফুল স্টপ দিতে পারো, অথবা চাইলে এরকম আরেকটু লিখতে পারো যে সাচেস, ম্যাটাফর, সিমিলি এটসেট্রা। এইটুকু লিখলেও হবে। আবার তুমি চাইলে বাড়তি অংশটা সাচেস দিয়ে লিখতে পারো, সাচেস, ম্যাটাফর, সিমিলি এটসেট্রা। তো আমাদের লাস্ট কোশ্চেনটা দেখো, ডু ইউ থিঙ্ক, আচ্ছা এগুলো একটু ইরেজ করে দিই তাহলে তোমাদের হয়তো ক্লিয়ারলি দেখতে সুবিধা হবে। আচ্ছা, ডু ইউ থিঙ্ক দ্য ইউজ অফ লিটারারি এলিমেন্টস মেক দ্য পয়েম ইন্টারেস্টিং? তুমি কি মনে করো যে এই যে সাহিত্যিক উপাদানগুলো রয়েছে এই উপাদানগুলো কবিতাটাকে আনন্দদায়ক করেছে তোমাদের কাছে? তো তুমি আনসারটা লিখবে হ্যাঁ, ইয়েস, আই থিঙ্ক সো। হ্যাঁ, আমি তাই মনে করি। তো আজকের ভিডিওটা হচ্ছে এই পর্যন্তই। তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে কাইন্ডলি একটু কমেন্টে জানাবে। আমি আসলে কমেন্টের জন্য খুব অপেক্ষা করি। আমার ভালো লাগে যখন আমার অডিয়েন্স আমার একটা ভিডিও দেখে একটা কমেন্ট করে, সেটা পড়তে আমার বেশ আনন্দ লাগে। তোমাদের কাছে রিকোয়েস্ট রইল কবিতাটা বা আজকের টপিকটা তোমাদের কেমন লেগেছে সেটা একটু কাইন্ডলি জানাবে। আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে আন্তরিক ধন্যবাদ, এবং যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করার জন্য। ইনশাআল্লাহ খুব শীঘ্রই হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত প্রত্যেকে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং আনন্দে থাকো। আল্লাহ।